ছাগল চোর লালটু এখন নেতা, সে থাকে সব সময় টপে। তবে আজকে আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে 3টা গোল্ডেন সাকুরা হিপ হপে, কিন্তু আমরা তাদের টুনটুনি গায়েব করে দেব এক এক ঠাপে। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি খুব একটা ভালো নাই, কারণ তোমরাই দেখো এখানে কি হয়। ওরে ভিভেস ভাই, আমার একটু অ্যাড করেন। আচ্ছা দাঁড়াও, 1 মিনিট দিতাছি। কিরে আইডি একজনের আর কথা বলতেছে আরেকজন, কেন ভাই, কি কোনো সমস্যা? আরে ভিভেস আইডিতে এখন তো বট শটিটা থাকে। শোনো ভাই, গেম প্লে সম্পর্কে কারণ না জেনে উল্টাপাল্টা কথা বলবা না। কিসের গেম প্লে মনে হয় আমরা পারি না। আইডির মধ্যে হিপ হপ সাকুরা আছে দেখা আমরা তোমাদের মতো 2-4টা প্লেয়ার এমনি খাই দিতে পারি। আচ্ছা যাই হোক, তুমি বললে 3টা বা 2টা ভিভেস প্লেয়ার নিয়ে আসো, দেখি 3v3 কাস্টম খেলি, দেখি কে প্রো প্লেয়ার। তোমরা 1 ভার্সেস 3 তে আসো। কি 1 ভার্সেস 3 নাকি? তুমি ধুলোই মিশে যাবা। তা চলো, কে ধুলোই মিশে যায় আর কে কারে বসায়, মানে 1 ট্যাপ। আরে ধুর মিয়া, এ শুধু আমাদের টাইম লস করাইতেছে ভাই। এক রাউন্ডও নিতে পারবো না, ড্যামেজও দিতে পারবো কিনা তা কোনো সন্দেহ। আবার আছে কাস্টম খেলতে। আর একটা খেলেই দেখো না মিয়া। আচ্ছা যাই হোক, তুমি হাইরা যাওয়ার পরে তোমার ভিভেস আইডিতে তো ডায়মন্ড থাকে বেশি, তো হাইরা যাওয়ার পরে তোমার ডায়মন্ড আমাদের গিফট করে দেওয়া লাগবে। ওকে, ডায়মন্ড 7600 আছে, ঠিক আছে, আমি কাস্টম বানাইতেছি। তো এরপর আর কি আমি সুন্দর মতো কাস্টমটা বানিয়ে ফেলি, আর খুব দ্রুততার সাথে কিন্তু আমরা কাস্টমটা স্টার্টও করে দিই। দেখা যাক আজকে আমরা কেমন খেলি। এমনিতে ভিভেস আইডি পাওয়ার পর আমার আবার একটু পাওয়ার টাওয়ার বেড়ে যায়, আর তারপরে যেহেতু ব্ল্যাক গোল্ডেন হিপ হপ সাকুরা, আর সেই সাথে যেহেতু ডায়মন্ডের চ্যালেঞ্জ বাজি, তো এখানে তো কোনো কথাই হবে না, সার দেওয়ার কোনো প্রশ্নই আসবে না। একটু উল্টাপাল্টা মুভমেন্ট করে এখানে কিন্তু জাম্প একটা হেডশট মারি একদম মারাত্মক লেভেলে। আর একটা হিপ হপ কিন্তু এখানে ছিল, কিন্তু লাগলো না। আর এই সাইড থেকে গ্লোয়াল দিয়ে আটকে দেওয়ার চেষ্টা, আমি এই পাশ থেকে ঘুরে ভাই লাস্ট গোল্ডেন হিপ হপ সাকুরাটা আমাদেরকে জ্বালাই দিছিল, তবে ওরে কিন্তু ফাইনালি ভরে তো 1 রাউন্ড তো মোটামুটি বেশ ভালোভাবে জিতে আমরা চলে আসলাম পরবর্তী রাউন্ডে। জাম্প হেডশট আর লাগলো না। আর আজকের ভিডিওতে কিন্তু সেই লেভেলের শায়েরি রয়েছে। তবে তার আগে গাইস, আমরা টেলিগ্রাম চ্যানেলে 50,000 ডায়মন্ডের গিভওয়ের আয়োজন করেছি। গত 26 তারিখে আমাদের একটা 50,000 ডায়মন্ডের গিভওয়ে হয়েছিল, যেটা কিন্তু আমি তোমাদেরকে করে দিয়েছি এবং দেখিয়েছি কারা কারা পেয়েছে। তোমরা স্ক্রিনশট গুলো দেখলেই বুঝতে পারবা। তবে ঈদের আগে কিন্তু ধামাকা আরো একটি গিভওয়ে রয়েছে। তো তোমরা যারা এই গিভওয়েতে অংশগ্রহণ করতে চাও, তারা কিন্তু এখনই আমার এই ভিডিওর দেওয়া পিন কমেন্টের লিংক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, কারণ গিভওয়ে গুলো কিন্তু এই টেলিগ্রাম গ্রুপেই করা হয়ে থাকে। আর তোমরা যারা এমনিতে ট্রেডিং শিখে কোর্সের মাধ্যমে ট্রেডিং করতে চাও, তারাও কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে খুব সহজে ট্রেডিং করতে পারবা বা শিখতে পারবা, এবং ভালো একটা আর্নও কিন্তু করতে পারবা। তো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি আবার গেমিং মুডে। অলরেডি কিন্তু আমরা 2টা মালের বেটারকে ফেলে দিয়েছি, আর লাস্ট মালের বেটা আছে, ও কিন্তু এই সাইড থেকে ঘুরে আসছিল। ওরে কিন্তু ধামাকা হেডশট দিয়ে কঠিন মুভমেন্ট করে আমরা 2টা রাউন্ড উইন হয়ে গেছি। তো এখন একটা শায়েরি হয়ে যাক। এমনিতে তোমরা যারা বেশি বেশি শায়েরি শুনতে চাও, তারাই কিন্তু কমেন্ট বক্সে বেশি বেশি বলবা ওয়াও 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 ওয়াও। এখন রোজার দিনে ভালো লাগে বেগুনি আলুর চপ, তবে সত্য কথা হয়তো জানো না, প্রায় দিনে কট খাই এই গোল্ডেন সাকুরা হিপ হপ। গাইস, বলছিলাম না যে ভিভেস আইডি পাওয়ার পরে আমার কিন্তু গেম প্লের মধ্যে জোশ চলে আসে। এই দেখো ভাই, জাম্প হেডশট গুলো আজকে অস্থির লাগতাছে। তোমরা কমেন্টে জানাও গেম প্লেটা কেমন হচ্ছে। এখন আরেকটা শায়েরি হয়ে যাবে, তার আগে কিন্তু এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। হিপ হপ আইডি নিয়ে গেম না খেলে লবিতে মেয়ে নিয়ে সারাদিন গল্প করবে যারা, কি রে ওয়াও বলো না কেন? আচ্ছা, হিপ হপ আইডি নিয়ে গেম না খেলে লবিতে সারাদিন মেয়ে নিয়ে গল্প করবে যারা, ওই মেয়ে একদিন ওর আইডি খেয়ে দেবে, আর ও বলবে দাদা আমার পিছন মারা সারা। তো অলরেডি কিন্তু দুম দুমাদুম তাক দুমাদুম আমরা 3টা রাউন্ড পেয়ে গেছি। খেলা যেহেতু আমাদের 5 রাউন্ডের, আমরা মনে হচ্ছে একটু বিজয়ের সন্নিকটেই আছি। এখানে একটু গ্লোয়াল দিয়ে মানে কোনো প্রকার চান্স দেবো না, এমন একটা জিনিস পর্যায়ে দাঁড়িয়ে পড়েছি। আমি প্রায় সময় বলে থাকি যে কাস্টম খেলার সময় খুব একটা চান্স দেওয়া যাবে না। তো এই ট্রিক্স গুলো পোলাপান আমার সাথেই খাটায়। ওরা আমার সাথে যখন গেম প্লে করতে আসে, তখন আমার সামনে অতিরিক্ত গ্লোয়াল মেরে আমার কোনো চান্স দেবে না, মানে এত প্রপোলার হয়ে যায় তারা। যাই হোক, প্রপোলার হওয়া ভালো। উরে ভাই, ডিজার্টি গলে একটু কম হেডশট লাগতেছে। এখানে আমি একটু জোন ড্যাম, ও শিট ম্যান। আমরা আবারও গ্লোয়ালের একটা পাক মেরে এখান থেকে বেরিয়ে যাব আর একটা হেডশট দেওয়ার জন্য। ওরে ভাই, লেগেও গেছে, কিন্তু সামনে আরো 2টা মালের বেটা আছে। তবে এখন আরো একটা শায়েরি হয়ে যাবে। আমরা না হয় গেম টেম খেললাম, আমাদের কথা বাদই দিলাম, তবে এই যুগে এসে যারা 10-12টা প্রেম করে খুব মনের ভিতরে পাচ্ছ আনন্দ, তোমরা বিয়ের পরে বউয়ের হাতে মার খাবা, বউ বাপের বাড়ি চলে যাবে তোমার সাথে করে দ্বন্দ্ব।
তো যাই হোক, এখানে আমরা দুইটা মালের বেটারকে মেরে দিয়েছি, আরো একটা আছে রে। ও একটু বেশি লাফালাফি করতেছে সেই শুরু থেকে। তো আমরা এর একটা চমৎকার লেভেলের ওয়ান ট্যাপ দেবো। তার আগে এখানে আমরা একটু ওরে পেঁচাইনি এবং ফাইনাল। আসলে খেলা হবে আজকে ফাইনাল, আর এদের হেডশট মেরে করে দেবো লালে লাল। এখনো কিন্তু কনফিডেন্স ও রে ভাই ভেতরে সেই লেভেলের, কারণ অলরেডি 4-4টা রাউন্ড জিতে গেছি যেহেতু, সেহেতু আর একটা রাউন্ড। ও এই দেখো বেশি সুনামের কথা বলতে গেলে আমি শেষ ভাই। গ্লুয়ালের ভিতর আমি আটকে গেছি, আবার কি জোনের মধ্যেই পড়ি নাকি? ও ভাই আরে বলতে বলতে সেই সময়। এখান থেকে আমরা কি শিখতে পারলাম বাচ্চারা? এখান থেকে শিখতে পারলাম বেশি মুভমেন্ট করতে গেলে এভাবে এনিমিরাতে মারা না খেলেও তুমি জোনের ভিতরে মারা খাবাই। তো যাই হোক, এই রাউন্ডে দেখা যাক আমরা আবার কি করতে পারি। এখানে ডিজার্ট ইগল দিয়ে হেডশট দেওয়ার ট্রাই করতেছি, বাট লাগতেছে না। ডিজার্ট ইগল আমার একটু কম লাগে, তবে এই যে দুই বিসিতে কিন্তু সেই লেভেলের লাল লাগে। এই না টু শুটার। তবে একটাকে ফেলে দিয়েছি, আর একটাকে ফেলে দিব। ও বলতে বলতে কিন্তু আরেকটাকে ফেলে দিয়েছি, আর এক মালের বেটা আছে। ওর কি হেডশট লাগলো, মনে হলো মরে নাই নাকি? না, এই পোলাটা একটু বেশি লাফালাফি করতেছে। তারাও চান্দু ভাই, আমরা ফাইনাল ব্যাটেলে চলে আসছি অনেকক্ষণ গুতাগুতি করার পরে। এখানে আমার হেলমেটের অবস্থাও দেখো 12টা বেজে আছে। ওরে ভাই মরলো না কেন? রেড মারছি ভাই, কেমনে কি আর লাগতাছে না। এই জোনের ভিতরে পড়ে কি খেলা ভাই, লাগ ভাই টিপাটি। আরে ভাই একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো যে ভাই আমি 4টা রাউন্ড উইন ছিলাম। আরে ভাই হেলমেটের অবস্থা নাই করে দিচ্ছে। আমি 4টা রাউন্ড উইন ছিলাম, ওরা একটা রাউন্ড উইন ছিল। সেইটা কেমনে ভাই 3 রাউন্ড নিয়ে চলে আসছে। আর এইখানে ভাই কি লেভেলের স্প্যাম শুরু করে দিছে ভাই। ভাই আমার মেট কিটটা করতে দে। ব্যাকের মধ্যে চলে আসছে মিয়া, ধর এদের মধ্যে শান্তি। আরে গ্লুয়াল মারছি ভাই কেমনে। ইয়ার কি করতে ভাই যে কোনো জিনিস যদি আমরা সিরিয়াস থেকে ইয়ার কি চলে যায় ওটা একদম নড়বড় হয়ে যায়। দেখো হেলমেটের অবস্থা, আবার হেলমেট নাই করে দিছে একদম। এখানে আবার একটু মানে এই রাউন্ড যদি না দিতে আমার মান সম্মান শেষ, আমার ডায়মন্ড গুলো বাস চলে যাবে। ভাই হঠাৎ করে ওটা এমনি খেপলো কেন ভাই? দাঁড়া রে, মাফ কর। এইখান থেকে আরে আবার ড্রাগটা উপরে চলে যায় কেমনে কি? এখানে ওরে ভাই লাগছে। আরেকটা দেখা। ও ভাই ওরে সর্বনাশ, আর একটা মালের বেটায় বেশি আছে যেটা বেশি লাফালাফি করতে। ও সেই লেভেলের ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু আমরা ম্যাচটাকে বুইয়া করে ফেলছি। এখন লবিতে চলে আসবো। হ্যালো কিরে মাইকই তো অন করে নাই। দাঁড়া ভাই মাইকটা অন করতে দে। হ্যালো ভাই ও মনে হয় গেমে থেকে বের হয়ে গেছে, কারণ আপনার গেম প্লে দেখে ওর মনে হয় সন্দেহজনক মনে হয়। এই নর্মাল গেম প্লে দেখেও যদি হয় সন্দেহ, তাইলে আমি অভিশাপ দিলাম তোদের গার্লফ্রেন্ড রে যেন খেয়ে দেয় অন্য কেহ। আচ্ছা তোমরা তো বলছিলে আমি যদি হেরে যাই তোমাদের গিফট দেবো, এখন তোমরা হেরে গেছো, আমাদের মানে আমারে কি গিফট করবা বলো? ভাই আমার কাছে গিফট চাই, লজ্জিত করবেন না। শোনা গো আমার কি ভালো মানুষ। না ভাই এমনিতে অনেক ভালো খেলছেন। তোমাদেরকে একটা শায়েরি শোনাই। হিপ-হপ সাকুরা দেখে লবিতে মেয়ে নিয়ে দিন কাটাবা, সারাদিন গল্প করে, তারপর কাস্টমে গেলেই যে যেমনে পাবে অমনেই তোমাদেরকে দেবে ভরে।